এবার আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের সেই সর্বশ্রেষ্ঠ বৃন্দাবন লীলা, রাসলীলা। তাহলে প্রথমে আমাদের জানতে হবে এই রাস কি, কি তার উদ্দেশ্য এবং কখন হয়। তাই তো, রাস হলো এমন একটা জিনিস বাবা, যা কখনো বর্ণনা করা যায় না, আস্বাদন করে নিতে হয়। কি তার উদ্দেশ্য? না ব্রজগোপীদের মনের বাসনা পূরণ করা আর মদনের দর্প চূর্ণ করা। কখন হয়? না আত্মার সঙ্গে পরমাত্মার যখন মিলন হয়, ভক্তের সঙ্গে ভগবানের যখন মিলন হয়। তাও মা, রাস বানানটি কি? না রয়ে আকার দন্তস্য, তাই তো। কিন্তু আপনারা যদি বলেন যে রয়ে আকার তালে বর্ষ, তাও হয় রাস। আর আমি যদি বলি রয়ে আকার মূর্ধন্যস্য, তাও হয় রাস। কিন্তু এই তিনটি রাস শব্দের অর্থ আলাদা। রয়ে আকার তালে বর্ষ শব্দের অর্থ হলো রাশি বিশেষ, অর্থাৎ অনেক, অনেকগুলো। আর রয়ে আকার মূর্ধন্যস্য শব্দের অর্থ হলো ঘোড়ার লাগাম। আর রয়ে আকার দন্তস্য শব্দের অর্থ কি বলেছেন? র শব্দে রমণীর শিরোমণি রাধা ঠাকুরানী, রাধা ঠাকুরানী। আকার, আকার শব্দে আপনি নামে আসিয়াছে জগৎ চিন্তামণি, জগৎ চিন্তামণি। স, স শব্দে সৎসঙ্গে থাকো সদা মজ রাধা কৃষ্ণ নামে, তাহলে সদাই রাস দর্শন হবে আপনার এই দেহ বৃন্দাবনে। নিতাই দেহ বৃন্দাবনে ভগবানোপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষরন্তুম মনশ্চক্রে যোগ মায়া উপাশ্রিতা। হে যোগ মায়া প্রণাম তোমায় গো, যোগ মায়া ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের কাছে আমি একটি ক্ষুদ্র নিবেদন করব। দয়া করে আপনারা গলবস্ত্র অর্থাৎ গলায় কাপড় নিয়ে বসুন এবং বাবাদের বলছি আমার সাথে হাত জোড় করে বলুন। কি বলবে? সকলে মায়েরা সকলে গলবস্ত্র। যোগমায়া প্রণাম তোমায় গো, হে যোগে মায়া প্রণাম তোমায় গো, হে যোগমায়া প্রণাম তোমায় গো, হে যোগ মায়া তুমি সৃষ্টি, তুমি
ত্বং দেবী পতিবে কুরুতে নমঃ। ব্রজগোপীরা মা যোগমায়ার আরাধনা সমাপন করে বললেন, হে মা যোগমায়া, তুমি আমাদের ওই নন্দের নন্দন কৃষ্ণকে পতি করে দাও। তখন মা যোগমায়া বললেন, হে ব্রজগোপীগণ, আমি তোমাদের আরাধনায় সন্তুষ্ট হয়েছি, আমি তোমাদের আশীর্বাদ করলাম, তোমরা ওই নন্দের নন্দন কৃষ্ণকে পতি রূপে লাভ করবে। তাই ব্রজগোপীরা আনন্দে আত্মহারা হয়ে মনে মনে ভাবলো, যমুনায় স্নান করে তারপর বাড়ি ফিরে যাব। তাই তারা পরিধানের বস্ত্রগুলি খুলে যমুনার তীরে নামিয়ে রাখলেন, আর সামান্য করে একটি উত্তরীয় পরিধান করে যমুনার জলে স্নান করতে নেমেছে। ওমা, আর এক সময় স্নান করতে করতে না ব্রজগোপীরা জলকেলি করতে আরম্ভ করেছে। তাই পদকর্তা বলেছেন, ওগো বসন রাখিয়া কুলে নামিলা যমুনার জলে, আনন্দে জলকেলি করে। ওগো বসন জয় গৌর, হরি বল, হরি বল, হরি বল। যমুনার জলে আনন্দে জলকেলি করে। বসন রাখিয়া কুলে নামিলা যমুনার জলে, আনন্দে জলকেলি করে। ওগো বসন রাখিয়া কুলে নামিলা যমুনার জলে আনন্দে জলকেলি করে। মা, ব্রজগোপীরা আর কি করছে গো? তারা খেলা করে রে, খেলা করে রে, খেলা করে রে, খেলা করে রে। আনন্দেতে ব্রজগোপী খেলা করে রে, ওই না আনন্দেতে ব্রজগোপী খেলা করে রে, ওই আনন্দেতে ব্রজগোপী খেলা করে রে। ওই না আনন্দেতে ব্রজগোপী খেলা করে রে। মা, খেলা করছে মা ব্রজগোপীরা, আর খেলা দেখছে কে? না ভগবান কৃষ্ণচন্দ্র কদম গাছে ডালের ওপরে বসে আছে, আর দেখছে ব্রজগোপীরা আমার আনন্দে আত্মহারা হয়ে খেলা করছে। তখন মনে মনে ভাবছে, বাহ 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 বাহ, এরা আমাকে প্রতিরূপে চায়, বাহ, তা এরা আমাকে প্রতিরূপে চাই যে আমি এদের একবার পরীক্ষা করব। এরা এখনো আমায় মন প্রাণ দেহ সবকিছু সমর্পণ করতে পেরেছে কিনা তা আমি একবার দেখতে চাই। তাই গোবিন্দ আমার কি করলেন? একটা কৌশল অবলম্বন করলেন। কি করলেন জানেন? তিনি যমুনাকে বললেন, ওগো তপন তনয়া যমুনা, তোমার নীরে যারা স্নান করতে নেমেছে সেই ব্রজগোপীদের উত্তরীয় বসন তুমি হরণ করো, আর আমি হরণ করছি গোপীদের তীরের বসন। তাই কি করেছি জানেন? ওই হেন কালে গিরিধারী গোপীর বসন করল চুরি, রাখিলেন কদম্বের ডালে। ওই হেন কালী গিরিধারী গোপীর বসন করিলা চুরি, রাখিলেন কদম্বের ডালে। ওগো হেন কালে গিরিধারী গোপীর বসন করল চুরি, রাখিলেন কদম্বের ডালে। ওই হেন কালী গিরিধারী গোপীর বসন করিলা চুরি, রাখিলেন কদম্বের ডালে। ওমা, গোবিন্দ কি করলো জানেন? ব্রজগোপীদের বসনগুলি চুরি করে আর কদম গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে। আর তিনি আর কি করলেন? ওগো বসনরা কি করেছেন? ওগো বসন গো রিয়া চুরি, কদম্বে চড়িলেন হরি, বসন গো রিয়া চুরি, কদম্বে চড়িলেন হরি। বসন গো
বাসন করিয়া চুরি কদমে চড়িলেন হরি। ওমা আর কি করেছে জানেন? ও গো মৃদু মৃদু বাজাইলেন বাঁশরি। ওগো মৃদু মৃদু বাজাইলেন বাঁশরি। ও গো মৃদু মৃদু বাজাইলেন বাঁশরি। ওগো মৃদু মৃদু বাজাইলেন বাঁশরি। ভগবান বাঁশি বাজালেন মা, আর আপনারা সবাই গালে হাত দিয়ে বসে আছেন যে গো। এই কি দিকের ভাবছেন? মায়েরা। না না, ওই দিকের মায়েরা একজন দেখছি গালে হাত দিয়ে বসে আছে। এই পিছনের ওমা মায়েরা। কি ভাবছেন গো? হ্যাঁ, গালে হাত দিয়ে বসে কিছু ভাবার নেই গো। সে তো আমাদের গোবিন্দ ভাববে, তাই না? তাই কি করেছে জানেন? তাই গোবিন্দ বলছে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা তিনি, দয়া করে শুধু তুমি ভাবো তাকে। দয়া করে শুধু তুমি ভাবো তাকে। শাসন করা তারি সাজে, আদর করে যে, বসন চুরি তারি সাজে, বসন জগান যে। ওমা কি বলছি জানেন? আদর করা, শাসন করা তারই সাজে, আদর করে যে। যারা আদর করে তারা তো শাসনও করে মা, তাই না? তাই বলছে বসন চুরি তারই সাজে, বসন জগান যে। যে বসন দেবে সে চুরিও করতে পারে, তাই না? ওমা মহাভারতে যার 5টি স্বামী গো, কি নাম তার বলুন তো? দ্রৌপদী। এই দ্রৌপদী পূর্বজন্মে কে ছিল জানেন? কেতকী। এই কেতকী একদিন গেল গঙ্গা স্নানে, যে ঘাটে মার্কণ্ড মুনি অনেক আগে থেকেই স্নান করছে। মা কেতকী ভাবলেন মার্কণ্ড মুনি একটু পরে হয়তো চলে যাবে, আমি ততক্ষণ একটু অপেক্ষা করি। কিন্তু 10 মিনিট গেল, 15 মিনিট গেল, আধ ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, সাধু বাবা কিন্তু তীরে উঠছে না। তখন মা কেতকী হাত জোর করে বলছে, সাধু বাবা আপনি তীরে উঠে আসুন, আমি যে স্নান করব। তখন মার্কণ্ড মুনি হাত জোর করে বলছে, কি করে আমি তীরে উঠবো রে মা? যে কৌপিন পরে আমি গঙ্গাতে স্নান করতে নেমেছিলাম, সেই কৌপিন একটা দুষ্ট শকুল মৎস্যে হরণ করে নিয়ে গেছে। তাই আমি কি করে তীরে উঠবো রে মা? তখন কেতকী কি করলো জানে? তার পরিধানের বস্ত্রটি অর্ধেকটা ছিঁড়ে আর সাধু বাবার দিকে ছুঁড়ে দিয়ে বললেন, এই নিন সাধু বাবা, এই বস্ত্র দিয়ে আপনি আপনার লজ্জা নিবারণ করে তীরে উঠে আসুন। তাই মার্কণ্ড মুনি তীরে উঠে এসে বলছে, কি নাম রে মা তোর? আমার নাম কেতকী। বাহ 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 বাহ, বড় মিষ্টি নাম রে মা তোর। তবে তোর কপাল দেখে বোঝা যাচ্ছে তুই পরজন্মে হবি পঞ্চ পাণ্ডবের ঘরণী। কিন্তু তোর বড় খারাপ কপাল রে মা। তোর কপাল দেখে বোঝা যাচ্ছে কৌরব প্রধান দুর্যোধন যেদিন তো যুধিষ্ঠির যেদিন তোকে পাশা খেলায় হেরে যাবে, সেই দিন কৌরব প্রধান দুর্যোধন সবাইকার সামনে দ্রোণাচার্য, পঞ্চ পাণ্ডব, মহাভীষ্ম সকলের সামনে তোর বস্ত্র হরণ করবে। তাই আজকে এক টুকরো বসন দিয়ে তুই আমার লজ্জা নিবারণ করলি। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি, যেদিন আমার মায়ের বস্ত্র হরণ হবে সেদিন গোবিন্দই আমার হাজার হাজার বস্ত্র দিয়ে, কি বলছি জানেন? বলছে যেদিন আমার মা দ্রৌপদীর বস্ত্র হরণ হবে সেদিন গোবিন্দ
তুমি আমার মাকে রক্ষা করো। মার্কণ্ড মুনি বলছে, তাই বলছে মাতৃলজ্জা থেকে দূর করিবে, মাতৃলজ্জা থেকে দূর করিব, মাতৃলজ্জা থেকে দূর করিবে, মাতৃলজ্জা থেকে দূর করিব। আমি করো জোড়ে মিনতি করি, মাতৃলজ্জা থেকে দূর করিবে, আমি করো জোরে মিনতি করি, মাতৃলজ্জা থেকে দূর করিব। হে গোবিন্দ, তুমি আমার কেতকী মাকে পরজন্মে যখন দ্রৌপদী হবে তার বস্ত্র হরণ থেকে তুমি তাকে রক্ষা করো, তার সম্মান রক্ষা করো তুমি প্রভু। তাই যেদিন সভা মাঝে দ্রৌপদীর বস্ত্র হরণ হয় মা, সেদিন দ্রৌপদী দুটি বাহু তুলে চিৎকার করে বলে, হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, ও তুমি করুণা করো, করুণা করো, আমি তো অসহায়, ও তুমি করুণা করো, করুণা করো। হে প্রভু, তুমি আমার কেতকী মাকে পরজন্মে যখন দ্রৌপদী হবে তুমি তাকে বস্ত্র হরণ থেকে তার সম্মান রক্ষা করো প্রভু। তাই সেদিন গোবিন্দ আমার আড়াল থেকে এত বর্ষণ দিয়েছিলেন না, দুঃশাসন টেনে 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 একেবারে পাহাড় করে দিয়েছিল, তাও বর্ষণ আর শেষ হয়নি। ওই যে কালকে বলেছিলাম না মা, ভগবানের দেওয়া কখনো ফুরোয় না, আর মানুষের দেওয়া কখনো কুলোয় না। নিতাই গৌর হরিবল হরিবল। যাই হোক, তাহলে দ্রৌপদীর বস্ত্র হরণ হলো না, তাই পদকর্তা কি বলছি জানেন, যে বসন দিতে জানে সে তো নিতেও জানে, বসন দিতে জানে সে তো নিতেও জানে, দিতে জানে সে তো নিতেও জানে, যে দিতে জানে নিতেও জানে। আহা দেওয়া নেওয়া দুদিন আগে পরে, যে বসন দিতে জানে সে তো নিতেও জানে, ওগো দেওয়া নেওয়া দুই দাঁতে পার, যে দিতেও জানে নিতে জানে। তাহলে গোবিন্দ আমার ব্রজগোপীদের বসনগুলি চুরি করে কদম গাছের ডালে ঝুলিয়ে রাখলেন, আর তিনি নিজে কি করলেন না, তিনিও ওই কদম গাছের ডালে বসে আর বাঁশি বাজাতে আরম্ভ করেছে। মা তাই বাঁশি বাজাতে আরম্ভ করেছে ও কদম গাছের ডালের ওপর বসে। তখন যেই না ব্রজগোপীরা বাঁশি শুনেছে না, অমনি এদিক ওদিক সেদিক তাকাচ্ছে, কে বাঁশি বাজায়, এখানে কে আছে, কে বাঁশি বাজাচ্ছে। তাই যেই না একজন ব্রজগোপী বলছে, আরে এদিক ওদিক তাকালে হবে, ওইদিকে একবার তাকা, কদম গাছের ডালের ওপর একবার দেখ কে বসে আছে। আর যেই না দেখেছেন আমার যে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, তাই যারা ছিল এক কোমর জলে তারা ঝাঁপ দিয়েছে এক বক্ষ জলে, আর যারা ছিল এক বক্ষ জলে তারা ঝাঁপ দিয়েছে এক গলা জলে। তাই এদিক ওদিক সেদিক তাকাচ্ছে, কে বাঁশি বাজায়। তাই যখন সকল ব্রজগোপীগণ দেখতে পেয়েছেন আমা যে গোবিন্দ কদম গাছের ডালের উপর বসে আছে, তখন কি বলছে জানেন, কি বলছে, ছিছি কালো সোনা, এই তুমি ভগবান, আমরা তো জানতাম তুমি শুধু ব্রজপুরের নবনী চুরি করে খাও, কিন্তু এখন তো দেখছি মেয়ে ছেলের কাপড় ধরে টানাটানি করছো, ছি
ছি ছি ছি ছি। তাই বলছে ছি ছি কালো সোনা ব্রজগোপীর বসন চুরি করিতে লাজ লাগে না। ও ছি ছি তাই গৌর হরি বল হরি বল হরি বল। কালো সোনা ব্রজগোপীর বসন চুরি করিতে লাজ লাগে না। ছি ছি কালো সোনা ব্রজগোপীর বসন চুরি করিতে লাজ লাগে না। ও ছি ছি কালো সোনা, ও ছি ছি কালো সোনা ব্রজগোপীর বসন চুরি করিতে লাজ লাগে না। তোমার লাজ লাগে না কালা চাঁদ শরম লাগে না। ও গো লাজ লাগে না কালা চাঁদ শরম লাগে না। তোমার লাজ লাগে না কালা চাঁদ শরম লাগে না। ও গো লাজ লাগে না কালা চাঁদ শরম লাগে না। ছি কালো সোনা ও ছি ছি কালো সোনা বসন চুরি করিতে লাজ লাগে না। ও ছি ছি কালো সোনা ব্রজগোপীর বসন নিতে লাজ লাগে না। ও ছি ছি কালো সোনা, ও ছি ছি কালো সোনা বসন চুরি করিতে লাজ লাগে না। তাই সকল ব্রজগোপীগণ বলছে গোবিন্দ ভালোই ভালোই আমাদের বসনগুলি ফিরিয়ে দাও, নইলে না তোমার পিতার কাছে গিয়ে নালিশ জানাবো। গোবিন্দ বলছে হে ব্রজগোপীগণ তোমাদের কার কোনটা বসন আমি তো চিনি না, আর জানিও না কার কোনটা বসন। তোমরা যমুনার জল থেকে উঠে এসে আমায় দেখি দাও, আমি দিয়ে দেবো। তখন ব্রজগোপীগণ বলছে নির্লজ্জ লম্পট কোথাকার, আমাদের গায়ে নাই বসন। গোবিন্দ বলে আমি কি করব, আমরা নারী জাতি। গোবিন্দ বলে আমি কি করব, লজ্জা আমাদের ভূষণ। গোবিন্দ বলে আমি কি করব, ভালোই ভালোই বসনগুলি ফিরিয়ে দাও, নইলে তোমার পিতার কাছে গিয়ে নালিশ জানাবো। হরি বল হরি বল। তখন গোবিন্দ কি বলছে জানেন, হে ব্রজগোপীগণ তোমরা আমাকে মা কাত্যায়নের কাছে পতি রূপে চেয়েছো, তার স্বামীর কাছে উঠে আসতে যদি তোমাদের এত লজ্জা করে, আর তোমরা যাবে কিনা আমার বাবার কাছে। তাই বলছে কি বলছে জানেন, তাই কি বলছে জানেন, তোমরা এখনই যাও গো, তোমরা এখনই যাও গো, তোমরা এখনই যাও গো, তোমরা এখনই যাও গো, আমার নন্দ পিতার কাছে 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 তোমরা এখনই যাও গো। তাই ব্রজগোপীরা জানে যে আমরা তো নন্দরাজার কাছে যেতে পারবো না। তাই গোবিন্দও জানে যে ব্রজগোপীরা এখন সম্পূর্ণ বিবশনা, আমার পিতার কাছে যেতে পারবে না। তাই ব্রজগোপীরা আর কোনো উপায় না দেখে যেই না দুটি বাহু তুলে গোবিন্দের কাছে বসন চেয়েছে না মা, অমনি গোবিন্দ সকল ব্রজগোপীদের বসন ফিরিয়ে দিলেন। দুটি হাত তুলে নিজেকে সমর্পণ না করলে যে গোবিন্দের চরণে সমর্পণ না করলে যে বাবা গোবিন্দ কৃপা হয় না। তাই যেই না ব্রজগোপীগণ দুটি বাহু তুলে বসন প্রার্থনা করেছে না মা, অমনি গোবিন্দ কি করেছে জানেন, ওগো একে একে দিয়া বসন ফিরাইয়া দিল, অন্তর জামি গোবিন্দ আমার অন্তর্ধান হইল, অন্তর্ধান হইল। আর বললেন আগত কার্তিক মাস যেদিন আমি করব রাধা রানীর সঙ্গে রাস, সেই দিন তোমরা আমাকে পতি রূপে লাভ করবে। এরা হলো নিত্য সিদ্ধা গোপী। তাহলে আমাদের প্রশ্ন হলো রাসে কত প্রকার গোপী ছিল? রাসে 3 প্রকার গোপী ছিল। কি কি? নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা। তার নিত্য সিদ্ধা কারা? না যারা প্রতিদিন গোবিন্দের সাথে লীলা করত, অর্থাৎ যাদের কথা এতক্ষণ আমি বললাম। কৃপা সিদ্ধা কারা? না যাদেরকে কৃপা করে গোবিন্দ রাসে অধিকার দিয়েছে, যেমন ত্রেতা যুগের বাল্যখিল্য মুনিগণ। আর সাধন সিদ্ধা কারা? না যারা সাধনা করে গোবিন্দকে লাভ করেছে, অর্থাৎ দেবকন্যা, মণিকন্যা আর গন্ধর্ব কন্যা। এই 3 প্রকার গোপী নিয়ে পরমানন্দ গোবিন্দ আমার রাস লীলা করেছিলেন।
দেখতে দেখতে সেই শুভ দিন আগত, শুভ কার্তিক মাস, শারদিয়া পূর্ণিমা তিথি। তাই পদকর্তা বলছেন, কি বলেছি জানেন? তাই পদকর্তা বলছেন যে তাই পদকর্তা আজ শারদিয়া পূর্ণিমা তিথি, তাই পদকর্তা বলেছেন, শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 নীল গগনে চাঁদ ওই নীল গগনে চাঁদ উঠেছে দেখো ভাই চাঁদ ওই দেখো ভাই চাঁদ উঠেছে আজ তারার মালা গলায় ভরে, ওই দেখো ভাই চাঁদ উঠেছে। ওই তারার মালা গলায় পরে ওই দেখো ভাই চাঁদ উঠেছে আজ তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে। ওই না তারার মালা গলাই পড়ে নীলি গগনে চাঁদ উঠেছে। তাহলে আজকের এই শুভ দিনটিতে পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে, আর পবনদেব মৃদুমন্দ গতিতে বয়ে চলেছে। আর কি হয়েছে জানেন? নানাবিধ ফুলের সুগন্ধে চারিদিক ধরে গেছে। তাহলে ফুলের গন্ধ যখন বেরিয়েছে, ফুলও নিশ্চয়ই ফুটেছে। তাই কি কি ফুল ফুটেছে জানেন? ওই কি কি ফুল ফুটেছে? ফুল মল্লিকা মালতী জুথি, ওই ফুল মল্লিকা মালতী জুথি ওই ফুল মল্লিকা মালতী জুথি। ওই ফুল মল্লিকা মালতী হাই জুথি হাই মত্ত, হাই হাই মত্ত, হাই হাই মত্ত মধুকর ধরণী রে মত্ত মধু মধুকর
মালতী নানাবিধ ফুলের সুগন্ধে চারিদিক ভরে গেছে। তা মায়েরা, কালকে আপনারা কীর্তন শুনতে এসেছিলেন? সকলে আসেননি বোধহয়, আপনারা এসেছিলেন, তা সকলে আসেননি। তা সেই রকম কি হয়েছে জানেন? যে সকল ফুল কোনোদিন শরৎকালে ফোটে না, আজ তারাও ফুটেছে। কেন? তাই পদকর্তা বলেছেন, তাই যারা ফোটে না তারাও ফুটেছে, যারা ফোটে না তারাও ফুটেছে, যারা ফোটে না তারাও ফুটেছে। ওগো যারা ফোটে না তারাও ফুটেছে, গোবিন্দের রাসের বেগুনে যারা ফোটে না তারাও ফুটেছে। গোবিন্দ রাসের বলে যারা ফোটে না তারাও ফুটেছে, প্রাণ গোবিন্দের রাসের বেগুনে যারা ফোটে না তারাও ফুটেছে। গোবিন্দ রাসের বলে যারা ফোটে না তারাও ফুটেছে। যে সকল ফুল শরৎকালে কোনোদিন ফোটে না, আজ তারাও ফুটেছে। কেন? না প্রাণ গোবিন্দের রাসলীলা দর্শন করবে বলে। তা তেমনি কালকে তো অনেকে আসেননি, আজকে এসেছেন। কেন? কারণ আপনারা জানেন যে মূল গায়েন আজ রাসলীলা করবে, তাই তো? তাই কি বলছে? কাল যারা আসেনি আজ তারাও এসেছে, হরি বল হরি বল। যারা আসেনি তারাও এসেছে, যারা আসেনি আজ তারাও এসেছে। ওগো যারা আসেনি তারাও এসেছে, গোবিন্দের রাস ফেরবে বলে যারা আসেনি তারাও এসেছে। গোবিন্দ রাসের বলে যারা আসেনি তারাও এসেছে। তাহলে ফুল ফুটলে কি হয় মা? ফুল ফুটলে ভ্রমর মৌমাছিগণ এসে সেই ফুলের মধু পান করে, তাই তো? কিন্তু আজকে কি হয়েছে জানেন? আজ ভ্রমর মৌমাছিগণ বৃন্দাবনের সকল প্রস্ফুটিত ফুলের ওপর বসছে, কিন্তু মধু পান করছে না। কি করছে? তারা আজ সকল বৃন্দাবনের প্রস্ফুটিত ফুলের ওপর বসছে আর কানে 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 কি বলছে জানেন? বলছে, ওগো তোমরা ঝরে যেও না, ওগো তোমরা ঝরে যেও না, তোমরা ঝরে যেও না, ঝরে যেও না, প্রাণ গোবিন্দ রাস করবে না জি, আজকে তোমরা ঝরে যেও না। গোবিন্দ রাস করবে নে বলে ওগো তোমরা ঝরে যেও না, প্রাণ গোবিন্দ রাস করবে না জি, আজকে তোমরা ঝরে যেও না। গোবিন্দ রাস করবেন বলে ওগো তোমরা ঝরে যেও না। তাহলে ফুলের ওপর বসছে কিন্তু মধুপান করছে না। কেন? না মধুপান করলে নিজের সুখের জন্য হয়ে যাবে। শাস্ত্রে আছে বাবা, আত্রেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ঘরে কাম নাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ঘরে প্রেম নাম। আজ কৃষ্ণের সুখের জন্য, কৃষ্ণের ভালো লাগার জন্য সকল বৃন্দাবন সেজে উঠেছে। বনানী যেন হাতছানি দিয়ে ডাকছে, যেন বলছে, ওহে শ্যাম ওঠো, জাগো। এই তো রাসোৎসবের সময় ছিল, খোলা ছিল বিশ্রাম কক্ষের গোবাক্ষদ্বার, অর্থাৎ জানালা। তা সেই জানালা দিয়ে ওই পূর্ণ শারদীয়া চন্দ্রের উদ্ভাসিত কিরণ যেই না গোবিন্দের মুখমণ্ডলে পতিত হয়েছে, অমনি চমকে উঠলেন গোবিন্দ। এই কি আমার সেই শারদীয়া পূর্ণিমা তিথি? তাই কি বলছে জানেন? হেরেতে রাতি ওই ছনো ভাতি, রাতি ওই ছলো ভাতি, হেরেতে রাতি ওই ছনো ভাতি, হেরো তো রাতি ওই ছলো ভাতি, শ্যাম মোহন মদনে মাতৃরে, শ্যাম মোহনে মদনে মাতিরে, কাকা শ্যাম মোহন মদনে মাতৃরে,
মদন মোহনাজ মদনে মেতেছে। এ মদন কে গো? ব্রহ্মার 10টি ছেলে, পুলস্ত, পুলহ, অঙ্গিরা, অত্রি, বশিষ্ঠ, ভৃগু, দুর্বাসা, দক্ষ, নারদ আর মদন। তাহলে মদন হলো ব্রহ্মার ছোট ছেলে। তাই একদিন মদন তার বাবা ব্রহ্মাকে বলছে, বাবা তোমার কাছে যে বান 5টি আছে, মদন, মাদন, শোষণ, স্তম্ভনার, সম্মোহন, ওই বান 5টি আমাকে দাও। তাই ব্রহ্মা বান 5টি মদনকে দিয়ে দিয়েছে। বাবা বান 5টি পেয়ে মদন মনে মনে ভাবছে, বাবা যখন দিয়েছে তখন বাবাকেই একটা মারা যাক। হরি বল, হরি বল। তাই মদন যেই না বানটা মেরেছে, বাবা ব্রহ্মা বানাঘাতে জর্জরিত হয়ে, কামাতুর হয়ে নিজ কন্যা সন্ধ্যা স্নান করে বাড়ি ফিরছিল। তাকে দেখে কামাতুর হয়ে সন্ধ্যার সতীত্ব করল নাশ। আরেকটি মারল দেবরাজ ইন্দ্রকে। দেবরাজ ইন্দ্র বানাঘাতে জর্জরিত হয়ে, কামাতুর হয়ে গুরুপত্নী অহল্যার সতীত্ব করল নাশ। কটি হলো বাবা? দুটি খরচ হয়ে গেল, বাকি রইল আর 3টি। ওই 3টি বান নিয়ে মদন চলে গেল চন্দ্রদেবের কাছে। তাই যেই না চন্দ্রদেবকে মেরেছে, বাবা চন্দ্রদেব বানাঘাতে জর্জরিত হয়ে, কামাতুর হয়ে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার সতীত্ব করল নাশ। আরেকটি মারল ভোলানাথ মহেশ্বরকে। ভগবান যেদিন করেছিল মোহিনী মূর্তি ধারণ, ভোলানাথ করেছিল আলিঙ্গন। কটি হলো বাবা? 4টি, বাকি রইল আর 1টি। ওই 1টি বান নিয়ে মদন চলে গেল ভগবান গোবিন্দের কাছে বৃন্দাবনে, গোবিন্দকে মারার জন্য। তাই যেই না বানটা নিক্ষেপ করেছে, বাবা ওই বানটা ফুলের মালা হয়ে পড়ল গোবিন্দ চরণে। হরি বল, হরি বল। তাই গোবিন্দ বলছে, মদন আমি কারো দর্প রাখি না, আমি কারো দর্প রাখি না হে, কারো দর্প রাখি না হে, না না কারো দর্প রাখি না হে, দর্পহারি শ্রী গোবিন্দ কারো দর্প রাখি না হে। আমি দর্প হারি শ্রী গোবিন্দ কারো দর্প রাখি না হে। তাই ভগবান শ্রীকৃষ্ণ মদনের দর্প চূর্ণ করে আর 5ম তানে অধরে মুরলিটি নিয়ে আর বাজিয়ে দিলেন। তা 5ম তানের বাঁশি শুনে পদকর্তা কি বলেছে জানেন? ওই না মুরলি কো গান 5ম তান, ওই না মুরলি কো গান 5ম তান, ওই না মুরলি কো গান 5ম তান, ওই না মুরলি কো গান 5ম তান। হাই মত্ত হাই হাই কুলবতী, হাই হাই কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী, হৃদয় গৌর হরি বল, হরি বল। হে কুলবতী চিত চরণী রে। হরে নীলরে, ওই না হরে নীল রে, ওই হরে নীলরে, ওই হরে নীল রে, 5ম তানে বাঁশি বাজিয়ে কুলবতীর চিত হরে নীলরে। ওই না 5ম তানে বাঁশি বাজিয়ে কুলবতীর চিত্ত হরে নীল রে, 5ম 5ম তানে বাঁশি বাজিয়ে কুলবতী চিত হরে নীল রে। ভগবান বাঁশি বাজালেন না কেমন ভাবে? না 5ম তানে। 5ম তানটি কি? ক ল দীর্ঘই নুসার চন্দ। এগুলি যোগ করলে কি হয় মা? ক্লিং। তাই তো? এটা একটা বীজ মন্ত্র, আমার বলার বিষয় নয়, বাকিটা নিজের নিজের গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন। তাহলে বাঁশি শুনে কি হলো? না কুলবতীর চিত চরণ। চিত্ত মানে হলো মন। যেই না 5ম তানের বাঁশি বাজিয়েছি না, অমনি গোবিন্দ আমার কুলবতীদের মন চুরি করে নিয়েছে। আর কারা শুনলো? শুনল গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপি। শুনল গোপী মরহি রপি, মনহি মনহি
নহে আপনা সপি চাহি বলত তাহি চলত মুরলি কপাল কোলনি তাহি চলত মুরলি করে রে চলে গেল রে ওই না চলে গেল রে বাঁশি শুনে গোপী চলে গেল রে ওই না বাঁশি শুনে গোপী চলে গেল রে ওই পঞ্চম তানে বাঁশি শুনে ব্রজ গোপীরা আজ চলে গেল রে ওই পঞ্চম তানে বাঁশি শুনে ব্রজ গোপী আজ চলে গেল রে। ওমা ব্রজ গোপীরা যেই নাম গোবিন্দের পঞ্চম তানের বাঁশি শুনেছি না অমনি নিজ দেহ মন প্রাণ সবকিছু গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে ছুটে চলেছে রাসস্থলীর পানে। তাই ভাবটি কেমন কি বলেছি জানেন? বিছুরি গেহ নিজই দেহ নিজরি দেহ নিজরি দেহ বিছুরি গেহ নিজই দেহ ছুরি দেহ নিজহি দেহ এক নয়নে কাজল রে হরে এক নয়নে কাজল রে হরে এক নয়নে কাজল রে হরে ওগো এক নয়নে কাজল রে হরে বাহিরঞ্জিত কঙ্কন এক বাহিরঞ্জিত কঙ্কন এক বাহিরঞ্জিত কঙ্কন এক বাহিরঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল কোলনি রে দাসল লোলনি রে এক কুণ্ডল দোলনি গো এক কুণ্ডল দোলনি রে এক কুণ্ডল দোলনি রে এক কুণ্ডল দোলনি ঘর ছাড়িল দেহ ছাড়িল ঘর ছাড়িল দেহ ছাড়িল ঘর ছাড়িল দেহ ছাড়িল ঘর ছাড়িল দেহ ছাড়িল আপন বলতে কিছু রাখলো না রে। ঘর ছাড়িল দেহ ছাড়িল বলতে কিছু রাখলো না রে ঘর ছাড়িল দেহ ছাড়িল ওমা ব্রজগোপীরা এমন ভাবে বাঁশি শুনে পাগল হয়েছে না যে কোন কোন ব্রজগোপী এক নয়নে কাজল পরেছে আরেক নয়নে পরা হয় না সেই অবস্থাতেই ছুটে চলেছে। আবার কোন কোন ব্রজগোপী এক হাতে কঙ্কন মানে চুড়ি পরেছে আরেক হাতে তখনও পরা হয়নি অমনি গোবিন্দের বাঁশি বেজে গেছে তাই সেই অবস্থাতেই ছুটে চলেছে। তাও মা বাঁশি ক ধরনের জানেন? বাঁশি হলো তিন ধরনের। কি কি? কালার বাঁশি, কালের বাঁশি আর কলের বাঁশি। একটু ব্যাখ্যা করে দিই মা, শুনুন। কালার বাঁশি কোনটি? না যে বাঁশি শুনে আজ ব্রজগোপীরা হয়েছে পাগলিনী, সেটি হচ্ছে কালার বাঁশি। আরেকটি কি? কালের বাঁশি। কালের বাঁশি যেদিন বাজবে বাবা, সেদিন শুধু ব্রজগোপীরা নয়, আমাদের সকলকে চলে যেতে হবে নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। আর কলের বাঁশি কোনটি? না কলের বাঁশি হলো যে বাঁশি শুনে কারখানার শ্রমিকরা প্রতিদিন কারখানায় যায়। একটা দৃষ্টান্ত দি বাবা, দৃষ্টান্ত না দিলে তো সিদ্ধান্তে আসা যায় না। এই যে আমার সঙ্গে খোল বাজাচ্ছে আমার এই কাকাটা, এ যেমন তেমন লোক নয় মা, ভালো মোটা অঙ্কের মাইনের একটা চাকরি করে। ও কাকা কত পাও গো মাসে? কত পাও একটু বলে দাও বাবাদেরকে, কত পাও? 50,000। 50,000 পায়। তাহলে যেমন তেমন লোক নয়, কিন্তু তাও আমার সাথে কীর্তন করতে আসে। তা একদিন কি হয়েছে জানেন? গল্পটা একটু শুনুন তাহলে বলে যায়। একদিন কি হয়েছে, একদিন শীতের রাত্রিতে আমার সাথে কীর্তন করে রাত জেগে কাকা আমার মাথা থেকে পা পর্যন্ত কম্বল ঢাকা নিয়ে আর ঘুমিয়ে আছে। আর রাত কাকা ঘুম বুঝতেই পারছেন। তা হঠাৎ কি হয়েছে জানেন? ওই কারখানার বাঁশিটি বেজে গেছে।
যেই না বেজেছে অমনি কাকা আমার তাড়াতাড়ি করে উঠে ওই চাদর মনে করে মশারিটা বগলে গুঁজেছে আর মুখে সিগারেটের বদলে দেশালাই কাঠিটা নিয়েছে আর ডান পায়ে জুতোটা বা পায়ে আর বা পায়ে জুতোটা ডান পায়ে পরে রওনা দিয়েছে। আরে ও বুঝলে মানে কি করেছে জানেন? যেই না কারখানার বাঁশিটি বেজে গেছে অমনি কাকা আমার মানে এমন বিভোর হয়েছে না তাড়াতাড়ি যাওয়ার জন্য একেবারে ডান পায়ের জুতোটা বা পায়ে পড়েছে বা পায়ের জুতোটা ডান পায়ে পড়েছে আর চাদর মনে করে মশারিটা নিয়েছে। তাহলে বাবা সামান্য কটা অর্থের জন্য কাকার যদি এত বড় ভুল হয়, ডান পায়ে জুতো বা পায়ে পড়তে পারে, চাদর মনে করে মশারি নিতে পারে, মুখে সিগারেটের বদলে দেশালাই কাঠি নিতে পারে, তাহলে ব্রজগোপীরা তো পরমার্থ শ্রী গোবিন্দকে পাবে। তাদের কেন ভুল হবে না? নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাই ব্রজগোপীদের অবস্থাটা আজ কেমন হয়েছে জানেন? শিথিল ছন্দ নিবিক মন্দ বেগে থাওল যুবতী বৃন্দ। শিথিল চন্দ পবন মন্দ বেগে ধাওল যুবতী বৃন্দ। শিথিল ছন্দ নিবিক মন্দ বেগে থাওল যুবতী বৃন্দ। শিথিল চন্দ নিবিক মন্দ বেগে ধাওল যুবতী বৃন্দ। বসন বসন রসন চেলি গলিত বেনিল লোনি। খসন বসন রসন চেলি নিবিক দিবিক লোলনি। বসন বসন রসন চেলি গলিত বেনিল লোনি। খসন বসন বসন চেলি গলিত ললিত লোলনি। গলিত বেনিল লোনি। খসে পড়েছে না না খসে পড়েছে, ওই খসে পড়েছে ওই না খসে পড়েছে। আজ অঙ্গের বসন খসে পড়েছে। ওই না অঙ্গের বসন খসে পড়েছে। ওই অঙ্গের বসন খসে পড়েছে। অঙ্গের বসন খসে পড়েছে। ওই কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে ব্রজগোপীদের বসন খসে পড়েছে। ওই না কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে ব্রজগোপীর বসন খসে পড়েছে। ওমা ব্রজগোপীরা এমন ভাবে কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে না যে তাদের পরিধানের বস্ত্রের দিকেও খেয়াল নেই। তাদের পরিধানের বস্ত্র এলোথেলো হয়ে পড়ে গেছে, তাও তাদের কোনো খেয়াল নেই। সেই অবস্থাতেই ছুটে চলেছে রাসস্থলীর পানে। ভাবটি কেমন? নতত হুয়েলি সখিনী মেলি হুবেলি সখিনী মেলি, তত হুয়েলি সখিনী মেলি। কত হুবেলি সখিনী মেলি। কেহ কাহু পথ না হেরি রে। কেহ কাহ পথ না হেরি রে। কেহ কাহু পথ না হেরি রে। কেহ কাহ পথ না হেরি রে। ওই ছনে মিলালো বকুল চন্দ্র। ওই ছনে মিলল গোপন দাসে। ওই ছনে মিলালো বকুল চন্দ্র। ওই ছনে মিলল গোপল চন্দ। গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই না গোবিন্দ দাস লোলনি রে, গোবিন্দ দাস লোলনি রে, গোবিন্দ দাস লোলনি। ওমা তাহলে ব্রজগোপীরা আজ কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যে যেমন অবস্থায় ছিল সে সেই অবস্থাতেই রাসস্থলীর পানে ছুটে চলেছে। কিন্তু সকল গোপীর যিনি প্রধানা সেই রাধারানীর অবস্থাটা আজ কেমন হয়েছে জানেন? আজ রাধারানীও রাসস্থলীতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কেমন ভাবে? ওই রাই সাজে বাঁশি বাজে
ওরা এ সাজে রে কত গরব করি রাই ধরি রাই সাজে রে গো রাই সাজে রে তাই সাথে বাঁশি বাজে না করিও ওরে রাই সাজে বাঁশি বাজে গো রাইনা পরিণয় রাই সাজে বাঁশি বাজে না করলয়ুল তাই সাথে বাঁশি বাজে না করিও বিপরীতে কি না পরে সবই হইল ভুল ওগো কি পড়িতে কি না পড়ি সবই হইল ভুল বিপরীতে কি না পরে সবই হইল ভুল ওগো কি পড়িতে কি না পড়ি সবই হইল ভুল ওমা আজ রাধারানী কি করছে জানেন চরণে আলতা না পরে কাজল পড়ছে আর নয়নে কাজল না পরে আলতা পড়ছে তাই পদকর্তা বলছেন চরণে কাজল পরে নয়নে আলতা চরণে কাজল পরে নয়নে আলতা চরণে কাজল পরে নয়নে আলতা ওগো চরণে কাজল পরে নয়নে আলতা ইয়ার মাঝেতে পরে বঙ্গরাজ পাতা ওগো হিয়ার মাঝেতে পরে বক্ষরাজের পাতা ইয়ার মাঝেতে পরে বঙ্গরাজ পাতা ওগো হিয়ার মাঝেতে পরে বক্ষরাজের পাতা ওমা আর কি করেছে জানেন করেতে নুপুর পরে জঙ্ঘা দেশে তা করেতে কঙ্কুনি পরে বক্ষরে যে আশা করেতে নুপুর পরে জঙ্ঘা দেশে তা করেতে কিঙ্কিনি পরে বক্ষে দেশে তা গলাতে কিঙ্কিনি পরে কোটি কটে হার ওগো গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার ওগো গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার ওমা আপনারা আয়না দিয়ে কি করেন গো মুখ দেখেন আর চিরুনি দিয়ে চুল আঁচড়ান তাই তো কিন্তু এই রাধারানী কি করছে জানেন মুকুরে আচরি রাই বাঁধে কে শোভা আয় মুকুরে আচরি রাই বাঁধে কে শোভা মুকুরে আচরি রাই বাঁধে কে শোভা ওই না মুকুরে আচরি রাই বাঁধে কে শোভা চরণে ফুলের মালা না করে বিচার ওগো নাগরে বাজার মারা না করে বিচার চরণে ফুলের মালা না করে বিচার ওগো চরণে ফুলের মালা না করে বিচার বিচার করে দেখে না 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 বিচার করে দেখে না বিচার করে দেখে না 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 বিচার করে দেখে না বিপরীতে কি না পরে বিচার করে দেখে না ওগো কি পড়িতে কি না পড়ে বিচার করে দেখে না কি পড়িতে কি না পড়ে বিচার করে দেখে না ওমা আজ রাধারানী সব উল্টো পাল্টা পড়ছে মানে হাতে নুপুর পড়ছে আর চরণে কাজল না পরে আলতা পড়ছে আর নয়নে কাজল না পরে আলতা পড়ছে আর কি করেছে জানেন হিয়ারও মাঝেতে পরে বঙ্গরাজ পাতা তাই এমন সময় হঠাৎ ললিতা সখী এসে বলছে হ্যাঁ রে রাই ওরে ও রাই এ তুই কি সাজলি তাই ললিতা কি করেছে জানেন একটা আয়না নিয়ে আর রাধারানীর মুখের কাছে ধরিয়ে দিয়েছে তাই যেই না ধরিয়ে দিয়েছে অমনি রাধারানী তার মুখের সামনে আয়নাটা ধরে বলছে ওরে ও ললিতা আমি না ওরে ও ললিতা আমি নাই ও ললিতা আমি না ওরে ও ললিতা আমি নাই দর্পণে গো বিন্দ দেখি ও ললিতা আমি না ওগো দর্পণে গো বিন্দ দেখি ও ললিতা
সামনে নিজের মুখটা নিয়ে যান, তাহলে কার মুখটা দেখতে পাবেন গো? আপনার তো। এদিকে এদিকে এই মায়েদের ও মা, আপনাদের সামনে একটা আমি আয়না দিলাম ধরুন, ঠিক আছে? তাহলে আপনারা আয়নায় কার মুখটা দেখতে পাবেন? আপনার না আপনার পাশে বসে 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 কীর্তন শুনছি তার গো? আপনার তো। হ্যাঁ, মায়েরা আবার হাসছে। তাহলে আয়নার সামনে নিজের মুখটা নিয়ে গেলে নিজের মুখটাই দেখতে পাবেন। কিন্তু আজ রাধারানী কি হয়েছে জানেন? রাধারানী যখন আয়নার সামনে নিজের মুখটা নিয়ে গেছে না, নিজের মুখটা দেখতে পায়নি, কৃষ্ণ গোবিন্দের বদন দেখতে পাচ্ছি। কেন না রাধারানীর মনের অবস্থাটা কৃষ্ণময়ী ভাবনা যান অন্তরে বাহিরে, অন্তরে বাহিরে যাহা যাহা নেত্র স্ফুরে তাহাই কৃষ্ণ হ্যারে। তাই কৃষ্ণ তাই এবার রাধারানী আমার গোবিন্দের কাছে রাসস্থলীর পানে ছুটে চলেছি। হা কৃষ্ণ তোমার হলাম বলে গোবিন্দের কাছে যাচ্ছি। ভাবটি কেমন? ও কি আহারে বিপিনে মিলাল গোপনার, ও কি আহারে বিপিনে মিলল ও প্রিয়া হরে বিপিনে মিলল গোপনারে। ও কি আহারে বিপিনে মিলল গোপনারী। ইহা শত মুরলীধারী হরিয়া শত অরিরহারি বলিল রে আজি বৃন্দাবনী রাই কানো মলিল রে। মিলিল রে মিলিল রে হরি হাসত মুরলী ধারে।